আগামী শনিবার স্কুল ভিজিট করবে টিও সাহেব। হেডমাস্টারকে কইছে আমি স্কুলে ভিজিটে যাইবে 11টার সময়। হেড স্যার স্কুল খুঁজে দেখতেছে একটা ছেলে দুষ্ট, নাম কালু। কইছে খবরদার শনিবার আসিস না। পাগলকে যদি বলে নৌকা নাড়াস না তখন থেকে আরো কালুরে কইছে শনিবার আসিস না। ও শনিবারে সবার আগে স্কুলে আইছে, আইসা থেকে দরজা খোলে নাই। ও জানলা দিয়ে ক্লাস 5 পড়ে ঢুকছে, সিট বেঞ্চের নিচে শুয়ে আছে। 11টার সময় ওই ক্লাসে টিও ঢুকে বলতেছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমাদের শিক্ষক তোমাদের পড়ায়? বলে হ্যাঁ, খুব ভালো পড়ায়। তাহলে বলো তো একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, জিনিসটা কি? উত্তর শুধু টিও জানেন, উত্তর হবে নদী। উত্তর কি হবে? এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা। নদী এক এক জায়গায় এক এক নামে প্রকাশ পাইছে, ঠিক কিনা বলেন? টিও বলতেছে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ পাইছে, জিনিসটা কি কও? 1 রোল পারে না, 2 রোল পারে না, 3 রোল পারে না, কেউ যখন পারতেছে না, হেড স্যার পিছন দিক থেকে চিন্তা করে এই প্রশ্ন তো আমি জীবনে শুনি নাই, আর আমার ছাত্ররা কোত্থেকে উত্তর দেয়? কেউ যখন পারতেছে না, সিট বেঞ্চের নিচের কালু ওখান থেকে মাথা বের করে বলতেছে আমি পারবো স্যার। হেড স্যার কয় সর্বনাশ, যে বেটা লেখাপড়াই করে না, শুধু পাগলামি করে, ও কেমনে পারবে? আমার ভালো ছাত্র ছাত্রী যেখানে পারতেছে না, ও কেমনে পারে? ওরে নিষেধ করছিলাম, আইলো কেন রে? কেউ বলতেছে এই বাবা তুমি যদি পারো তো নিচে কেন, বের হও বের হও। চাইরা চুলে বের হয়েছে। কেউ বলতেছে বলো তো বাবা একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, জিনিসটা কি? বলে খুব সহজ স্যার। হেড স্যার কয় সহজ? কেউ পারতেছে না, বেটা কয় সহজ। কেউ বলতেছে সহজ, তাহলে বলো। কালু বলতেছে এটা হলো মাথার চুল। কেউ চমকে উঠছে, সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা কয় চুল। একটু নিচে নামলি চোখের ভুরু, একটু নিচে নামলি মোষ, একটু নিচে নামলি দাড়ি, একটু নিচে নামলি সিয়ারি। হেড স্যার জোর হাত করে বলতেছে বাবা কালু রে, আর একটু নিচে নামিস না। যদ্দূর পর্যন্ত নামছিস বাবা, এখনো ভদ্র সমাজে বলা যায় কাপড়ে সুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে রে বাবা, আর নিচে নামিস না। আমাদের যুবকেরা নামতে নামতে ফাটা যায়, নামতে নামতে খাড়া হয়ে পেশাব করা শুরু করছে। এই যুবকদেরকে আরো নিচে যদি নামতে দেন, এ সমাজ একদিন ধ্বংস হবে, ঠিক কিনা বলে? বাবা কালু রে, আর নিচে নামিস না, এখন কথা ঠিক কিনা? আমি এইটুকুই বললাম, আজকের দিন আর এই বেশি বলতে পারলাম না। হায় হায়, আমাদের ছেলেদের দিকে তো আমরা তাকাবারই বাড়তেছি, এমন ভাবে তারা বেলাইনে চলে গেছে। আমি যুবকদের বলবো আজকের মাহফিলে বসো, তোমার শৈশবকাল বুড়াকালের হিসাব নেওয়ার আল্লাহর ঠেকা পড়ে নাই। আল্লাহ হাসরের ময়দানে বলবে তোর যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যা। তো যৌবন কালটা শয়তান না দিয়া আল্লাহরে দিতে হবে, জোরে কোন ঠিক? আমি আশেপাশে যারা যুবক আছে তাদের বলবো বসো, কোরআনের মাহফিলকে ওভারটেক করে কোনো কিছু করা যাবে না। কোরআনের মাহফিলের নিয়তে যারা বাড়ি থেকে বের হয়েছেন, মেলার মধ্যে তারা থাকতে পারে না, থাকতে পারে। এই সময় যারা দোকানদারি করতেছে আমি তাদেরকে বলবো তোমরা যদি মুসলমানের সন্তান হও, কোরআনের আলোচনা যখন বক্তা শুরু করেছে এরপরে আর দোকানদারি করা চলবে না যদি মুসলমান হও, ধরে কার কথা ঠিক কিনা? সবসময় ব্যবসা করা লাগবে, সবসময়। ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। কেন বলা হয়েছে যে জুমার আজান হয়ে গেলে তোমাদের সব কিছু বাদ দিয়ে ছুটে আসতে হবে, ইমাম সাহেব খুতবা দিবে, ধরে কার কথা ঠিক কিনা? আমি কি আপনাদের কোন মসজিদের ইমাম? আমি সুদূর বগুড়া থেকে খতিব এসেছি খুতবা দেওয়ার জন্য। যখনই মাইক এলান হয়ে গেছে, একজন মুসলমানের সন্তান বাহিরে থাকতে পারে না, জোরে কোন কথা ঠিক? বসেন, শরীর ভিজান, পাছা ভিজে যাক, ভিজা মাটিতে আপনি বসেন, আপনার পিছন সাইড ভিজে যাক, আপনার দেহের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। আমি যখন ওয়াজ শুরু করবো তখন সাইড থেকে একজন বলল হুজুরকে মেয়েদের ওয়াজ করতে কও, মনে হয় মরদ ফেরেশতা হয়ে গেছে। আপনি জানেন মেয়েদের ওয়াজ করার আগে আল্লাহ পুরুষের ওয়াজ করছে। যেখানে আল্লাহ ওয়াজ করেছে পর্দা নিয়ে, সেখানে আল্লাহ মেয়েদের কথা আগে কইছে না পুরুষের কথা আগে কইছে? আগে পুরুষের কথা কইছে। তুমি মরদ মানুষ যদি, পুরুষ মানুষ যদি ঠিক হও, তোমার বাড়িওয়ালি মেয়ে মানুষ ঠিক হতে বাধ্য হয়ে যাবে, জোরে কর কথা ঠিক কিনা? এই বক্তার ওয়াজ দিয়া তোমার বউ ভালো হবে,
এই আশা করো না। তারপরে আমার ওয়াজ যারা শুনেছেন, আমি মেয়ে মানুষকে বাদ দিয়ে কোনো জায়গাতে ওয়াজ করি? আজকে হবে, তোমাকে বলা লাগবে কেন? মেয়ে মানুষের ওয়াজ করো, তার মানে কানে আইছে তো, যাই বলছে তওবা করো, তওবা করো। কারণ মেয়ে মানুষের কাজ আমল বেশি না, মাত্র 4টা আমল করলে 8টা জান্নাত, 4 আমলে 8 জান্নাত। সে মেয়ে মানুষের ওয়াজ কম আছে তো, আমি তারপরে করব। এখানে কিন্তু নারী পুরুষ দুই দলকেই লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাইকে আল্লাহকে বিশ্বাস করি? করি? কেমন বিশ্বাস? এই সবাই কালো মানুষের দিকে তাকা থাকো, কেমন বিশ্বাস? হায় হায় রে, বিশ্বাসের সাইজ নাই। আসমান যখন ডাক দেয় তখন মানুষ কোন দিকে তাকায়? আসমানের দিকে তাকায়, ম্যাক আসমানে। আপনি বলেন তো, আসমানে পানি দেয়, ম্যাক দেয়, ডাক দেয়, এগুলা কার হুকুম? ওই আসলের দিকে নেই, ভেতরের দিকে সব তাকায় থাকে, আশেপাশে তাকায়। কি দেখতেছেন হুজুর? আমার বউ কইছে দেখে শোনা ওয়াজ করবেন, এমন ওয়াজ করবেন না যে পুলিশ আপনাকে ধরুক। আমি বউরে কইলাম পুলিশ আমারে ধরবে, এই চিন্তা তোর খুব হয়, কিন্তু কাউসারি ওয়াজ করতে যায় আর ফেরত আসে নাই। তখন বউ কইছে কি হয়েছে? কাউসারি কে ধরছে? পাগলি, পুলিশ ধরেনি, র্যাব ধরেনি, তার ধরলো কি? তখনও বুঝতে পারেনি যে ওই পুলিশ র্যাবের চাইতেও একজন ধরার জন্য অপেক্ষায় আছে, তার নাম হলো আজরাইল। ধরে কোন কথা ঠিক কিনা? কোন দিকে তাকা আছে? পুলিশের দিকে, র্যাবের দিকে? কোন দিকে তাকায় আছেন? এই জন্য রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, খালি জবানে আল্লাহ বললে চলবে না তো, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দিতে হবে, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। ধরে কোন কথা ঠিক? এর মধ্যে নারী পুরুষ দুই দল আছে না নাই? ঈমানের মধ্যে নারী এবং পুরুষ দুই দল আছে না নাই? আছে। দুই দলকে লক্ষ্য করে আল্লাহ বললেন, আত্তাকুল্লাহ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। এগুলো একটা কথাও আল্লাহ বললেন না। আর আল্লাহ সরাসরি বললেন আত্তাকুল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক নামাজি আছে, নামাজ পড়ার পরেও দুনিয়ার অকাম বদকাম করে, করে কি করে না? এজোরে কোন করে কি করে না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে। এ কথা কার? ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজটা ধরিনি, যার কারণে অনেক নামাজ পড়ার পরেও ঘুষ খায়, নামাজ পড়ার পরেও সুদ খায়। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ার পরেও আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করে। এই জন্য আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কেবলমাত্র কার? হে জোরে বলেন কার? শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে। ভয় করার মতন ভয় করা, এটা পুলিশের আইন দেওয়া হবে না, এটা বর্তমান সরকারের আইন দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র আল্লাহর আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন পুলিশের আইন? পুলিশ র্যাব কতক্ষণ? যতক্ষণ পুলিশ থাকবে ততক্ষণ, র্যাব ততক্ষণ, ভয় ততক্ষণ। একজন আমাকে বলতে দে, হুজুর আচ্ছা সাকত নামাজ না পড়লে 100 টাকা জরিমানা, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কি নামাজ পড়বে না? আমি বললাম কার ভয়ে পড়বে? জরিমানার ভয়ে না আল্লাহর ভয়ে? না না, যারা নামাজ পড়ে না। যদি 100 টাকা প্রতি ওয়াক্তে জরিমানা দেওয়া লাগে, আপনারা সত্যি করে বলেন তো, এরা কি আল্লাহর ভয়ে নামাজ পড়বে না পুলিশের? ওই জরিমানার ভয়ে পুলিশ ঘুরতেছে, বাবা না পড়লি। কিছুদিন পরে সরকার কয় আমি যে জরিমানা করলাম, জরিমানার খবর কি? বলে একজনও নামাজ বাদ দেয় না। তো
তো সরকারকে আলহামদুলিল্লাহ, যাক জরিমানা ভালো লাগবে না, সব মানুষ নামাজি হোক। তখন পুলিশেরা বলতেছে স্যার নামাজ পড়ে ঠিকই কিন্তু ওযু করে না। নামাজ পড়ে ঠিকই কি করে না? ওযু করে না। তখন সরকার আবার আইন করলো প্রতি ওয়াক্তে ওযু না করলে 50 টাকা জরিমানা। তখন অনেকে ওযু করে, ওযু করা দেখা যায়, এখন ওযু যাওয়া কি দেখা যায়? আপনার বলেন তো, ওযু যাওয়া, ওযু ভঙ্গের কারণের মধ্যে কোন পুলিশের চোখ আছে? কার চোখ? ওরা শীতের দিনে একবার ওযু করে ফজরের আগ দিয়া, পুলিশ কয় জোহরের ওযুকে আছে, ওযু করিনি, যাইনি তো। এই কথাটা আমি বুঝাবার চাচ্ছি যে কোনো আইন যে মানুষের তৈরি করা, মানুষকে আল্লাহওয়ালা বানানো যাবে না। মানুষকে আল্লাহওয়ালা বানাতে গেলে কেবলমাত্র আইন লাগবে কার? আল্লাহর কোরআন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই কোরআনের ওয়াজ শুনবেন সেই কোরআনটা কেমন। বর্তমানে বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার মুহতামিম প্রধান শিক্ষকের বেতন বেশি না প্রাইমারির বেশি? কথা কয় না। আমি শুনলাম যে আপনার মাদ্রাসা একটা শিক্ষক 2 জন, বেতন কেমন? কয় একটা 3.5, একটা 4। 2 শিক্ষকের বেতন হলো 3.5 আর 4। কি শিক্ষা দেয়? আলিফ বা তা সা। কি শিক্ষা দেয়? আল্লাহর কোরআন। অথচ আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে শিক্ষা দেয়। এই সম্মানিত মানুষের বেতন নাই। আর যারা আগডম বাগডম ঘোড়াডম শিখায়, মাস গেলে তারা 40,000 50,000 টাকা পর্যন্ত বেতন পায়। 90% মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা দিয়ে বেতন পায় বেশি, আল্লাহর কোরআনের শিক্ষা দিয়া তাদের বেতনের কোনো খবর নাই। জোরে কোন ঠিক কিনা ভাই? কারণ কি? মুসলমান হিসাবে এই কারণ আমাদের জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কোরআনটা আসলে কেমন। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একটা ছেলে সালে আহমদ তাকরিম 111টা দেশের ভিতরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সে 3য় স্থান অধিকার করেছে। আর এইটার কারণে এবার বাংলাদেশের মানুষ কিন্তু খুব আনন্দ করছে। জোরে কোন ঠিক কিনা? তো বাংলাদেশের মানুষের আনন্দ দেখে সরকার কিন্তু বিরত থাকে নাই, বরং সরকারি ভাবেও তাকে সম্বর্ধনা দেওয়া হলো। অনেকেই বলতেছে বাংলাদেশে তারা নাস্তিক, তাদের কলজায় আগুন ধরে গেল। নাস্তিকরা বলতেছে ছোট্ট একটা বাচ্চা কি করে আসলো, আর বর্তমান সরকার তাকে বাইতুল মোকাররমে এই হারে সম্বর্ধনা দিল। আমি সরকারকে ধন্যবাদ জানাই। আল্লাহর কোরআনকে সম্বর্ধনা দেওয়ার কারণে আল্লাহ আপনাদের সম্মানিত করবে। ধরে কোন কথা ঠিক? ও ছেলে কি কোরআনের তাফসীর করে আইছে না কোরআন পড়ে আইছে? কথা কয় না। এই ছোট্ট বাচ্চা কি কোরআনের তাফসীর করছে? কোরআন পড়েছে। আর পড়ার কারণেই যদি এত সম্মান পায়, তাহলে কোরআনের তাফসীর বোঝেন আপনারা? কোরআন তাফসীর বোঝেন? কোরআনের যারা হক তাফসীর করে বর্তমান অধিকাংশই তাদেরকে ধরে থসে। ধরে কোন কথা ঠিক কিনা? হক তাফসীর বোঝেন? তাফসীরের মধ্যে 2 রকম আছে। একটা হলো কি করা, লেলপা। আমাদের বগুড়ার ভাষা হলো তেলতেলা। মানে কঠিন কিছু কথা বলবে না। আল্লাহ বলেছেন অতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ধরে কোন কথা ঠিক? এখন আমরা সেই কোরআনকে একটু চিনতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহর কোরআনটা আসলে কি? এই যে কিছুক্ষণ আগে স্লোগান দিল, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে। এই স্লোগানের উপরে সামান্য একটু কথা শোনেন। আমাদের বাংলাদেশ হলো অলি আউলিয়ার দেশ। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কোনো নবী আইছে? ধরে কোন কোনো নবী আইছে? আমাদের বাংলাদেশে কোনো নবী আসে নাই। আমরা শুনতে পাই যে নবীর 2 জন সাহাবী নাকি ওই কক্সবাজার হয়ে এই বাংলাদেশের সীমানার মধ্যে দিয়ে নাকি ঘুরে গেছে। একজন সাহাবী হচ্ছে রাসূলের মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর একজন সাহাবী তার নাম সঠিকভাবে ইতিহাসবিদ বলতে পারে নাই।
তো যাই হোক, এই সাদ বিন আবি ওয়াক্কাস ইনি বাংলাদেশ ঘুরে সিনোদ যায় ওনার কবর হয়েছে, বাংলাদেশে হয়নি। বাংলাদেশে যাদের মাজার আছে, কবর আছে, অধিকাংশই তারা আল্লাহর ওলি। ধরে কোন কি? তা আগেকার আল্লাহর ওলিরা কেমন ছিল? এই কথা কন। এখনকার গুলো তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি দুই কান্দের দুই ফেরেশতা বিরক্ত হয়। আল্লাহ কয় খবর খিরে, কয় লেখমো কি? এরা যে জিকির করতেছে বোঝা যায় না, লেখমো কি? আল্লাহ কয় তোরা শুধু বিরক্ত হসনি, আমি আল্লাহ বিরক্ত হয়েছি। জিকিরের নামে এরা করে কি? অথচ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি শ্রেষ্ঠ জিকির হিসাবে নাজিল করেছি। ধরে কান সুবহানাল্লাহ। আর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ কারো হাতে দেয় নাই, নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে। ধরে কান সুবহানাল্লাহ। এরকম একজন আল্লাহর ওলি, তার নাম হলো বাইজিদ বোস্তামি। ধরে কোন নাম কি? আপনারা কি নাম শুনছেন? বাংলাদেশে কিন্তু বাইজিদের মাজার নাই। ওই চিটাগাঙ্গে বাইজিদ বোস্তামের মাজার আমি দেখতে গেছিলাম, কিন্তু আসলে ওনার মাজার নাই। ওনার মাজার আছে বর্তমানে ইরাকে। ধরে কোন কোথায়? হ্যাঁ, ইরাকে। সেই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে তার মাদ্রাসায় আইছেন। মাদ্রাসা মানে হুজরাখানা। আগে কিন্তু এরকম মাদ্রাসা ছিল না। ইবতিদায়ী মাদ্রাসা কন, এই কওমি মাদ্রাসা কন, এগুলা কিন্তু অনেক পরে। আগে ছিল মাদ্রাসা মানে পীরের খানকা। তো উনি তার হুজরাখানা এসে দেখে কতকগুলো মুরিদেরা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো নাউজুবিল্লাহ কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো হচ্ছে তাসবিহ জিকির। তো মুরিদেরা সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয়। বাইজিদ বোস্তামি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বাদ দিয়ে তোমরা নাউজুবিল্লাহ জিকির কেন করতেছ? মুরিদগুলো বলে হুজুর শুধু আমরা করতেছি তা না, আপনি শুনলে আপনিও করবেন। বাইজিদ বোস্তামি বলে কি হয়েছে? বলে হুজুর আপনি তো জানেন না, সবসময় খালি নিচের দিকে তাকা হাঁটেন। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তাদের নজর কি চারিদিকে যাবে না নিচের দিকে যাবে? আমরা যদি নিচের দিকে তাকায় হাঁটি, বেপর্দা নারী আর কোনোদিন বেপর্দা থাকবে না। ওরা বেপর্দা হয় আমাদের দেখার কারণে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা সুন্দরী মেয়ে যদি বেপর্দা হয়ে যায়, তখন অনেক পুরুষ যখন তার দিকে তাকায়, তখন মনে করে আমার এগুলো দেখে এরা পাগল হয়েছে, আমি আরো পাগল করব, আরো উলঙ্গ হবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ হলো কিছুদিন আগে ঢাকা ভার্সিটিতে কতকগুলো মেয়ে যাদের সাইজ নাই, তারা বগল কাটা শাড়ি পরছে। ধরে কোন কথা ঠিক কিনা? একেবারে এইভাবে অন্য দিয়ে বসে আছে। জিজ্ঞাসা করতেছে কারণ কি? বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা? পোশাকের স্বাধীনতা চাই। মেয়ে মানুষ কোন পোশাকে থাকবে? আল্লাহর কোরআন নাই। মেয়ে মানুষ কিভাবে চলতে হবে আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কেন কথা বলেন, আছে না নাই? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।